মানু কি রান্না করছো এখন? আজকে বৃহস্পতিবার, এখানে এসেছি তো আজকে 4 দিন হয়ে গেল। ভিডিও একদিন মাত্র ছেড়েছি, চাই না এই ভিডিও কবে পোস্ট হবে। আসলে শরীরটা কদিন খুব একটা ভালো যাচ্ছিল না, তাই জন্য ভিডিও পোস্ট করিনি। তো কি বলছো মা? পরে বলছি। তো যাই হোক, তো আজকে ছিল বৃহস্পতিবার। ওবেলা রান্না হয়েছে, সবজি তরকারি হয়েছিল, একটা সব রকম সবজি মিশিয়ে করেছিল মা। আমার রাত্রে একটু ইচ্ছা হচ্ছে পনির খাবো, এই জন্য পনির আনতে বলেছিলাম, তাই পনিরটা রান্না করছি। তো এটা ফোকাস করি, হ্যাঁ সাদা থালা তো, হ্যাঁ পনির আর মা ওই সব যে গুছিয়ে দিয়েছে, যে আলু কেটে দিয়েছে, আদা টমেটো। আর এই হচ্ছে আমাদের ছোট হামনদিস্তা। তো আমি এখন আজ বৃহস্পতিবার, যেহেতু আমরা নিরামিষ খাই জানো, আমি এখন পনিরটা ভেজে নিচ্ছি। নুন দিয়েছি, হলুদটা কোনো দিইনি, হলুদটা দিচ্ছি। এখানে কি হবে? আদা আর মিঠিকে দোকানে পাঠিয়েছি বলো। মিঠিকে দোকানে পাঠানো হয়েছে, জিরে গুঁড়ো আছে। ওই তো চলে এসছে, মিঠি রানী চলে এসছে। কত নিল? মা সব বাটা মশলা রান্না করে, গুঁড়ো টুড়ো তো ব্যবহার করে না, শিল পাটায় বাটে। তো আমি বললাম এখন আর বাটতে হবে না, মিঠি পাঠাও, বাসার দোকান আছে, মিক্সার মেশিন আছে, কিন্তু ওর হচ্ছে ইয়ে বাটিটা নষ্ট হয়ে গেছে, নিয়ে আসতে হবে আবার। খাটেনি, সে দোকানে নিয়ে গেলাম, বিক্রি হয়ে গেছে। দোকানে যা রাখি, বোতল রাখলে বোতল হ্যাঁ। বেশি ঝাল ঝাল করবো না, পনিরের তরকারি তো, পনির বেশি ঝাল ঝাল ভালো লাগে। আর এর পরের দিন অল্প আসবে, হ্যাঁ সেদিন আমি একদম কম ঝালে মিঠির জন্য রান্না করবো, ঠিক আছে? আগের দিন মাছটা অনেক বেশি ঝাল। আমি যদি ওই ইয়েগুলো নিয়ে আসতাম, ওই কি বলে ব্রেড ক্রাম্পস, তাহলে পকোড়া বানাতাম এই বাড়িও। এরা তো খাইনি, তাহলে পরের দিন যখন গোবরডাঙ্গা যাবো ওগুলো নিয়ে আসবো। খেয়েছিস চিকেন পপকর্ন? পকোড়া ঠিক আছে, নাও তাহলে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে শুক্রবার, বৃহস্পতিবার দিন শুধুমাত্র ওইটুকুই ভিডিও শ্যুট করেছিলাম। পনির রান্না করছিলাম রাত্রিবেলা, তারপরে আর পনির রান্না করে সেই পনির কেমন দেখতে হলো সেটাও তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, আসলে এসেছি 4-5 দিন হয়ে গেল, কিন্তু ভিডিও ছেড়েছি মাত্র 2 দিন, তাই জন্যই আর কি তোমরা বুঝতে পারছো না। তো দেখো, বৃহস্পতিবার ওইটুকু ভিডিও করেছিলাম, আর এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা গিয়ে নিয়ে এসেছে মাছ। আমার বর গিয়ে মাছ নিয়ে এসেছে, তাই মা এখন সেটাই ধুতে চলে গেল কলপাড়ে। আর এই যে আমার বর এখানে দাঁড়িয়ে আছে, ও সবার প্রথমে সকালে দোকানে গিয়েছিল, তারপর দোকান থেকে বাজার নিয়ে এই 12টার সময় ফিরলো। তারপর এখন রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আবার এখন দোকানে যায় কি একেবারে দুপুরে খেয়ে দিয়ে যায়, জানি না কি করে। তো আমি এখন স্নান টান করবো, সকালে খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভয়েস ওভারটা তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কারণ আমি একটু হাঁটতে হাঁটতে ভয়েস ওভার দিচ্ছি, তো তাই জন্য একটু ওরকম লাগছে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমি ঘরে এসে কিছুক্ষণ শুয়েছিলাম, আমার শরীরটা একটু খারাপ লাগছিল। তারপরে দেখি মা অনেকগুলো ফল কেটে ঘরে দিয়ে গেছে, তাই আমি এখন এই ফলটা খাবো, খেয়ে স্নান করতে যাব। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি, তারপরে ভাত খেয়েছি ঘি আলু সিদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, রোজই তাই খাচ্ছি। সকালবেলা গরম গরম ভাত মাত করছে, তো খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে এই যা দেখো, ওষুধ খাইনি, এখন খেয়ে নিচ্ছি। আচ্ছা, আমি তোমাকে বলেছিলাম ওই ঘরে নিয়ে রাখবো ওষুধটা, কারণ ওই ঘরে যেহেতু খাই, খাওয়ার পর ওষুধ খেয়ে চলে আসবো। তো যাই হোক, তারপরে ভাত খেলাম, তারপরে মা ফল কেটে দিল, ফল খেলাম, ফল টল খেয়ে তারপরে ও বাজার থেকে বাড়ি আসলো। ও বাড়ি এসে তখন ওই
12টা থেকে 12:30 মনে হয় প্রায় বাজতে গেছে, এরকম টাইমেও বাড়ি এসেছে, বুঝলে তো? ঘড়ি তো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে ও এসেছে বলে ওই টাইমে আর দোকানে যায়নি। ও একেবারে স্নান করে নিল। আমিও আমার স্নান সাইকেলটা করলাম। একটু খারাপ ছিল বলে ও ঠিক হ্যাঁ, করতে তোমাদের বলতে ভুলে গেছি, ও মাঝখানে একদিন গোবরডাঙ্গা গিয়েছিল, একদিন বলতে গতকালই গিয়েছিল। গোবরডাঙ্গা গিয়ে সাইকেলটা নিয়ে এসেছে, ম্যাজিকে করে গিয়েছে, মানে ম্যাজিক চলতে কাটা লাইনে গেছি, লোকাল গাড়িতে করে গিয়েছে আর সাইকেলে করে এসেছে। কারণ এখান থেকে দোকানে যাওয়া সবসময় বাইক নেয় না, ও তো তোমরা তো জানো, তো সাইকেলে ব্যবহার করে, তাই জন্য। আমার সাইকেল খুব ভালো লাগে। হ্যাঁ, সাইকেল যেহেতু সুবিধাই হয়, বাইক সব সময় একটু অসুবিধার ব্যাপার, তো বাইক তো সেই পড়েই আছে, ও সাইকেল নিয়ে যাতায়াত করবে এবার থেকে। তাই জন্য বাইকটা সাইকেল আজকে নিয়েছে। কারখানায় তুলে দেবো ভেতরে। হ্যাঁ, দূরে টুরে যেতে গেলে তখন বাইক লাগে। তো চলো, আমি দেখো স্নান টান করে নিয়েছি, আর দেখি মা বাইরে কি রান্না বান্না করছে না করছে। আর এই ঘরটা একটু বলো, এখানে একটা টেবিল ছিল, এখনো গোছানো হয়নি। আমি দেখো যদিও। এলোমেলো হয়েছে, সব টেবিলগুলো বার করা হয়েছে। একটা টেবিল ছিল, টেবিলগুলো না, একটা টেবিল ছিল, টেবিলটা বার করা হয়েছে, রান্নাঘরে নিয়ে যাওয়া শেষ। রান্নাঘর বলতে মাদের ঘরে। তো চলো আমরা বাইরে চলে এসেছি। হ্যাঁ, পাতা দিয়ে রান্না করছো? মাছ ভাজা করছি। ওইটা কুকুরে খুঁড়েছে? হ্যাঁ, তোমার মা বোধ একটু বকতে হইবে, না তো ইয়ে করবা, এই দড়ি দিয়ে বেঁধে রাখবো। সবজি কত সব উঠতে চাইছে, ভাতে দেবো। বুড়ি কচুতে কি দেবা? এই যে রুই না কোথাও রুই মাছ আর ভাঙন নিচ্ছিলাম। এমনি কি দেবা তো জিজ্ঞেস করছি, ফোড়ন টোড়ন কি দেবা? কি দেবো, রসুন, পেঁয়াজ রসুন, শুধু পেঁয়াজ দাও, শুধু পেঁয়াজ দেবো। পেঁয়াজ লঙ্কা জিরে এইসব দাও। চলো এই সাইডটা একটু দেখিয়ে দিই। মরিচ দেবো না? সে দিতে চাইলে দাও, কিন্তু দেখো এই সাইডটা দেখো কি সুন্দর, মানে পেছনটা আসলেই যেন একটা অন্যরকম ফিলিং আছে। রিয়া দেখি নিয়ে আয়। চলো যাই দেখি। কোথায় কচু? কোথাতে যাবো? এ মা, এটা আবার কাদের তারে? মোটর চালিয়েছিল মনে হয়। মনে হচ্ছে আমরা অ্যামাজনে এসছি। এই যে এই কচু মনে হয়, এই কচু, এই দেখো, এই যে এই একটা, ওই একটা, ওয়াশিং মেশিন চলছে কত বাড়ি। ওই বাড়ি কারখানা ওটা। দেখেছো এই বড় কচু, কিন্তু ওই উপরে অতটা, মানে নিচে হয়তো অনেক আছে। আর এটা পুকুর, দেখতে হবে গাল চুলকায় কি। পুকুরটা শুকিয়ে ফেলেছে। হ্যাঁ, আর এই গাছে দেখো ডাব হয়েছে। মা বলছিল ডাবগুলো পারবে সব ঝুমে। চলো, সুপারি বাগান, এটা পুরো সব সুপারি গাছ ভর্তি করা। আর এই নারকেল গাছটা দেখো না, হাজারি নারকেল, দেখো এটা দেখো, এই যে ও এখানে চেঞ্জার করা। আচ্ছা, চেঞ্জার, এই এখান দিয়ে মোটর চালিয়েছে। শুকিয়েছে, ওই মাটি কাটবে এবার। এই অবধি বর্ষার সময় পুরো এই অবধি জল আসে, এই পা অবধি। আবার জল ভরে দেবে? বর্ষার সময় বৃষ্টিতে পুরো ভর্তি হয়ে যায়। না, এই যে জল মাটি তুলে আবার না, ওই বৃষ্টিতে যা জল আসবে তাই। এখান দিয়ে ড্রেন ছিল, তো এইটা ড্রেন ছিল এইটা। কি সুন্দর দেখাচ্ছে গাছগুলো। মা শুধু কাঠের স্টোরেজ করা, লোক শাড়ি কালেকশন করে আর মা কাঠ কালেকশন করে রেখে দেয় ওইটা কাটটা কাটবে। এই ঘরে। একটু ভালো করে। আর আর এই কটা সাজালি একদম এই নতুন দেখো, হয়ে যাবে। আর এগুলো সব হচ্ছে গোবরের লাঠি। গোড়ে লাঠি। ওই যে ওই একটা বান্ডেল ওখানে আছে, ওরম সব সাজানো ওর মধ্যে সব কাঠ। 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 ইয়ে ওইগুলো খেজুরের, হ্যাঁ, খেজুরের কাঠ। খেজুরের কাঠ আছে। বহু কাঠ, বহু কাঠ। ও তো কম, ওইটা ওরকম আরেকে সাজানো ছিল। এখানে আরেকে ছিল, হুম, আর আরেকের হাফ ছিল, মানে 3 লাইন। শুধু কাঠ ছিল, এটা কাঠ ঘর ছিল। এখন একদম কাঠ ছিল সব। এখনো কাঠ, ওই দিকের ভিতরে আছে। হ্যাঁ, ওই জমিতে আছে। ও মাছটা ভালো বড় মা। হ্যাঁ, বড় মাছ। হুম, না রান্না করো তাহলে। বন্ধুরা, কি করছো তুমি? এই যে
তোমাদের বলেছিলাম না ওই বাড়ি গিয়ে পুঁই শাকের পাতার বড়া বড়া করব, তাই দেখো মা এগুলো কুচিয়ে রেখেছে ধুয়ে, আর পেঁয়াজটা কেটে দিচ্ছে। পেঁয়াজটা কুচিয়ে দেবো। আর একটা জিনিস তোমাদের দেখা, এই দেখো বন্ধুরা, এই রান্নার জায়গাটা এখানে ডেকোরেশন করা হয়েছে। হ্যাঁ কেমন লাগছে? এই টেবিলটা ঘরে ছিল, টেবিলটা রান্না হচ্ছে। কেন বলো তো? তার একটা কারণ আছে, কারণটা আমি বলছি, আমাদের দেখো। কারণটা হচ্ছে আমি তো মাঝে মাঝে একটু রান্না বান্না করব, তো গুছিয়ে দেবে মা কেটে কুটে, আমি শুধু খুন্তিটা নাড়াবো। তো যাই হোক, এবার বসে বসে রান্না করতে না কষ্ট হয়, পেটে চাপ পড়ে। আর বসে বসে রান্না করাটা ঠিকও নেই, তোমরা অনেকে বলেছিলে। তো যাই হোক, তাই জন্য আমি বলেছি এখানে একটা চেয়ার নিয়ে আসবে, রান্না করবো আর বসে পড়বো চেয়ারে, বাড়ি যেমন করতাম ওই বাড়ি, হ্যাঁ সেরকম। ওই জন্য এই টেবিলটা, এটা খুব একটা ভালো না অবস্থা, কাজ চলে যাবে, কাজ চলে যাবে। তো গ্যাসটা ওখানে তোলা হয়েছে। হ্যাঁ ভালো লাগছে, দেখো বেশ সুন্দর দেখাচ্ছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। নিচে আমার খাওয়ার জিনিসগুলো থাকবে, নিচে আরো গুছিয়ে রাখলে আরো সুন্দর লাগবে, এখনো সেভাবে গোছানো হয়নি। তো চলো আমি পেঁয়াজগুলো এখন কুচিয়ে নিই। হ্যাঁ আর মানুষটা কথা শুয়ে পড়েছে, আমি কাজ করছি, মা কাজ করছে, তো ও শুয়ে শুয়ে দেখছিল, আমি শুয়েছিলাম, বেশিক্ষণ বসে থাকতে পারে না। না ধরো দেখি আমি ইয়ে করি। মিঠির মুখটা খারাপ হয়ে গেছে, কি দরকার ডাকার? আরে খাওয়ার সময় ডেকে আনলেই হতো। এটা একটু কোচানো হয়েছে, ওর এর মধ্যে কি দেবো? বেসন, বেসন, নুন, হলুদ, পুঁই শাকের পাতা। বাবা একটা ছোট ব্যাগ নিয়ে আসেনি আমার সাইকেলের চার্জার, ওই ব্যাগটায়। আচ্ছা দেখিয়েছো কোনটা? তেল কি গ্যাস করা তো দেখিয়েছো ওগুলো? এবার বেসন কতটা দেবো, হলুদ কতটা দেবো? মাখাও তুমি, আদা হলুদ দিয়ে নাও, তারপর কত, লবণ 1 চামচ দাও, না 2 চামচ দেবো? দিয়ে দেখো, কালার না হলে আবার একটু দিলে হবে। হলুদ দিলাম, আর এতে দেবো একটু লবণ, তাই তো? এই দেই দাও, তারপর পরে একটু সেকি দিয়ে দিয়ে দিও। বেসন কতটা দেবো? দাও, বেশি একটু দাও, পরে আবার লাগলে মাখাও। ওতে কি জল দিতে হয়? জলের তলে একটু আসে, দেখি কতটা লাগে দেখি। আগে মাখাও তারপর। হ্যাঁ, বসি। তাও অনেকটা হয়ে গেছে বলো। পেঁয়াজ দেওয়া হয়েছে তো অনেক। থাক। তো এই যে বেসন বেশি দেবো না, বেসন যদি বেশি দেখো একটু দেখে টেকে নাও, ওই তো প্রথমে হলুদগুলো থাক, লাল করা নিয়ে ওদের লাফাচ্ছে। এটা কোথায় রাখবো? এখানে রাখো। কেমন হচ্ছে অনু? আমার লাগছে কাশি গো, আজকে আর দাঁতের যন্ত্রণা করছিল না, বলেছি আমি। আবার তো ফাইনালি পুঁই শাকের বড়া হয়ে গেছে, আর আজকে আমি এটা প্রথম খাবো, তো খেয়েও দেখেছি খুব ভালোই হয়েছে। আর রান্না করেছিল গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল, কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটা দেখাতেই ভুলে গেছি। আসলে আমরা যখন এখানে খেতে বসি সবাই মিলে এত পরিমাণে গল্প হয়, এত গল্প করি, সবাই একসঙ্গে থাকলে যা হয় বুঝতেই পারো। তো সেই জন্য না আমি ভিডিও করতেই ভুলে গেছি তরকারিটা কেমন হয়েছে। এবার ভেবেছিলাম যে তোমাদের রাতে দেখাবো, হ্যাঁ এখন তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আমি রাতেও তোমাদের দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আমি তোমাদের এখন বলে দিচ্ছি আজকে রান্না হয়েছিল ওই যে পুঁই পাতার বড়া, আর তার সাথে গাটি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল। ঠিক আছে, তো দেখো সবাই মিলে একসঙ্গে আমরা এখন মজা করে দুপুরের খাবারটা খাচ্ছি। তো এই বাড়িতে আসলে সবাই মিলে একসাথেই দুপুরের খাবার এবং রাতের খাবার সবাই মিলে খাই, ভীষণ ভালো লাগে, আনন্দ হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, ভাবছিলাম এই বিষয় নিয়ে কিছুই বলবো না। কালকের ভিডিওতে সবার প্রথমে আমি বসেছিলাম, সেখানে আমার বর বলছে, মিঠিকে বলছে যে ওর মুখটা কালো হলেও দেখতে খুব সুন্দর। সেখানে আমি বলেছি এক কথা বারবার বলো কেন? তাই সেখানে দুজন কমেন্ট করেছে যে তোমার মনটা এত ছোট কেন, তুমি মিঠিকে হিংসা করো, তোমাকেই শুধু সুন্দরী বলতে হবে। তো আমি জানি না সে কোন সেন্সে এই কথাটা বলেছে, আমাকে এত তার ছোট মনে হয়। ভাবছিলাম কিছু বলবো না, তারপর ভাবলাম না একটু কিছু বলি। মিঠির কাকু বা
আমার শ্বশুরমশাই সবাই মিঠির পিছনে সারাক্ষণ লাগে। ওই যে ওর গায়ের রঙটা একটু কালো, সেই জন্য কিন্তু মিঠি খুব একটু ওর আফসোস, ও এই বিষয় নিয়ে বললে একটু রাগ করে। সে যতই বলা হোক না কেন যে তুমি কালো কিন্তু তোমার মুখটা দেখতে খুব সুন্দর, এটা বললে না অনেকে রাগ হয়, সেরকম মিঠিরও রাগ হয়, আমি বুঝতে পারি। আর এই কথাটা অনুপম বারবার শুধু ওকে রাগায়, ইচ্ছা করে বলে, তাই জন্য আমি ওই কথাটা বলেছিলাম যে এক কথা বারবার বলো কেন। আর মিঠি এটা পছন্দ করে না, এটা আমি বুঝতে পারি, মিঠি রেগে যায় একটুতেই। শুধু এই বিষয় না, আরও অনেক বিষয় আছে, ওরা ওকে রাগায়, ও রেগে যায়। আমি আবার বলি এরকম করো কেন, তো মিঠি বলে তুমি একমাত্র কাকিমা, তুমি একমাত্র আমাকে বোঝো, আর কেউ বোঝে না, এরকম বলে। তো আমরা সেই নিয়ে আবার মজা করি। তো যাই হোক, ওটা জাস্ট মজার ছলে বলে। তোমরা কিছু মানুষ আছো মানে এই ব্যাপারটাকে এমন করো, সেটা ভাবলেই খারাপ লাগে, বুঝেছো? তো যাই হোক, চলো আমরা এখন সবাই মিলে খাচ্ছি মজা করে, আনন্দ করে, ভীষণ ভালো লাগছে। তো ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কিছু বলবো না, তারপর ভাবলাম না, আমাকে এতটা ছোট ভাবছে, আমি ভাবলাম যে না, বলে দিই, নইলে সে হয়তো আমার প্রতি ভুল বুঝছে, আমার কথাটা হয়তো তার খারাপ লেগেছে। চলো, আমার কথাটা একটু হাঁপানো হাঁপানো মনে হতে পারে, আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি তো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপর আর তোমাদের সামনে আসা হয়নি, শুয়ে পড়েছিলাম, একটু ঘুমাই, অল্প একটু ঘুমিয়েছি, বেশি সময় ঘুমাইনি। তো তারপরে ও তো দোকানে চলে গেল বিকালবেলা, আর তারপরে আমি আর উঠিনি, আমি শুয়েই ছিলাম। তারপরে সন্ধ্যাবেলা মা ডাকলো চা করব, চা খাবে কি না, আমি বললাম না, আমি আজকে চা খাবো না, ভালো লাগছে না চা খেতে, আজকে সন্ধ্যাবেলা চা খাওয়াই হয়নি। তো তারপরে সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম, আমি, মা, মিঠি। তো অনেক সময় গল্প করলাম, তারপর ভাবছিলাম কি খাওয়া যায়, কি খাওয়া যায়, তাই জন্য এখন একটা জিনিস তৈরি করব, তো তোমাদের দেখাবো কি। তো কিনে এনেছিল, তো সেটাই আমি এখন বানাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো, বেশ মিষ্টি মিষ্টি হতে হবে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ভিডিও করতে মনে থাকছে না, তখন তোমাদের বলছিলাম না একটা জিনিস বানাচ্ছি, তো সেই জিনিসটা হচ্ছে ওই যে, একটু দেখিয়ে দাও না গো। আবার কি, ওই যে লেড়ো, দেখো সে নিয়ে এসেছিল, লেড়ো ভিজিয়েছিলাম, আমরা সবাই খেয়েছি, আমি, মা, মিঠি, আর ওই চারটে ওই জন্য আছে এনাদের জন্য। তো আমরা এখন ভাত খাবো, মা ভাত বাড়ছে, রাত হয়ে গেছে, বাড়ি আসলো একটু আগে, এসে খেলো। হাই ফোক্স, সে কি বসতে চলে পচা। আর এই ভাত বাড়ছে, বাবাও বাড়ি চলে এসছে, খাবো। দাদার কাছে ফোন করতে গিয়ে আমার কাছে ফোন করেছে বাবা। হুম, সবসময় ছোট্টর কাছে করে তো, ওই জন্য। আমাকে সারাদিনে মনে হয় 300 বার ফোন করে। কি গো, এসে জমা দিইনি সব ওখানে? হ্যাঁ, জমা দিয়েছো আমার কাগজপত্র? আসছি নাকি? চলো পরে আসছি। সেই দুপুরবেলা তরকারি তোমাদের দেখানো হয়নি, এখন দেখাবো।